তোরা পুজো দিতে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, এই চলো ঘুরে আসি। না মানে আমি তো গেছি, তোরা যা। তোরা এগো ভাইয়া, আমি হাটটা ঘরে রেখেই আসছি। কি রে কুনাল, তুই যাবি না? না গরসি, মানে এটা কি? চল। আরে তোদের যে সিদ্ধ পুরুষের কথাটা বললাম না, তার বারণ আছে। আমার শুধু শ্মশান কালীর মূর্তি ছাড়া অন্য কোনো কালী মূর্তির পুজো দেখাটা বারণ। তাহলে আমি এই অসাধারণ বিদ্যাটা ভুলে যাব। না না থাক কুনাল, রিস্ক নিয়ে লাভ নেই বুঝলি, তুই থাক, আমরা যাই। হ্যাঁ রেখে আসি কেন? এবার আমাকে অন্য পুজো করতে হবে। আমার এত সুন্দর করে যত্ন করে সাজানো একটা প্ল্যান তুমি কেন নষ্ট করে দিলে কুনাল? আমি ছাড়বো না তোমাকে, আমি কিছুতেই ছাড়বো না। একবার হাতের কাছে পাই, তারপর দেখো তোমার কি অবস্থা। কি জানো, খুব রাগ হচ্ছে না আমার উপর? এই শোনো, এতক্ষণ ধরে অনেক মিথ্যে গল্প দিয়েছো, এবার আমাকে আসল কথাটা বলো, তুমি হাতটা কোত্থেকে পেলে? কি হলো বলো? দুপুরে তুমি হাতটা যেখানে রেখে এসেছিলে সেখান থেকেই। এই শোনো, কেন করলে, কেন করলে এটা? আমার সাজানো প্ল্যানে কেন তুমি জল ঢেলে দিলে? কি হলো কুনাল বলো? আমি তোমাকে বলেছিলাম না, এখন থেকে তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। আমরা কেউ কারোর ব্যাপারে নাক গলাবো না। তারপরেও কেন তুমি আমার রাস্তায় এলে? কি হলো, চুপ করে থাকো না, বলো কুনাল। চুপ। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে মানে এটা নয় যে তোমার যখন যা ইচ্ছা সেটাই করবে, আর আমি সেটা দেখেও চুপ করে বসে থাকবো। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো বর্ষা, এটা আমার কাছে শুধুমাত্র আমার মামা বাড়ি নয়, আমার একমাত্র আশ্রয়। আর সেটা শুধু আজ বলে নয়, ছোটবেলা থেকেই। কি জানো তুমি আমার সম্পর্কে? কি জানো বলো? কিচ্ছু জানো না তুমি। তুমি শুধু আমাকে বিয়ে করেছো আমার বাবার পয়সা দেখে। ছোটবেলা থেকেই মায়ের আদর পাইনি বলা যায়। আমি বাবার কাছে কম, এখানে মানুষ হয়েছি বেশি। এখানে
এই বাড়িতে, এই ঘরগুলোতে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ বাবা মায়ের আদর, সেটাও বাবা মার কাছে নয়, আমি এই বাড়ি থেকে পেয়েছি। মামা মামিরা আমাকে তাদের নিজের সন্তানের মতো ভালোবেসেছে, সন্তানের মতো কেয়ার করেছে। ঋষি, এশা, দাদাভাই, রোশনিদি, এদের কারোর থেকে কোনোদিন আলাদা করে দেখা হয়নি আমাকে, কোনোদিন আলাদা করে কেউ দেখেনি। আজ নিজের ভাগ্য আর শর্টকাটে অনেক লাভ করার কুবুদ্ধি, এই দুটোর জন্য আমার এই অবস্থা। নাহলে আমিও হয়তো একটা সুস্থ জীবন পেতাম, হয়তো। শোনো কুনাল, তোমার জীবন কাহিনী জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। আমি এখন যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে বর্ষা। ছোটবেলা থেকে যতবার আমি ভয় পেয়েছি, যতবার আমার মন খারাপ হয়েছে, যতবার আমি একা বোধ করেছি নিজেকে, ততবার আমি এই বাড়িতে এসে উঠেছি। এই বাড়িতে এসে উঠেছি আমি। এই বাড়ির সবার ভালোবাসা, আন্তরিকতায় আমার সেই ভয় নিমেষে উধাও হয়ে গেছে। যেন বর্ষা কেউ কোনোদিন মুখ ফিরিয়ে নেয়নি আমার দিক থেকে। ইনফ্যাক্ট আজও আমি জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি, সেই সময়ও না। এই পরিবারটা আমার কাছে কি, সেটা তুমি কি করে বুঝবে বর্ষা? তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। যে মেয়ে তার নিজের বোনকে শত্রু মনে করে, তার কাছ থেকে সব রকম সাহায্য পাওয়ার পরেও তার ক্ষতি চায়, সে কি করে বুঝবে ভালোবাসা কি, বন্ডিং কি? সম্ভব নয় তো, তোমার কাছ থেকে আশা করাও যায় না। তুমি সম্পূর্ণ মিথ্যে দিয়ে তৈরি বর্ষা, মিথ্যে দিয়ে তৈরি তুমি। এতগুলো কথা শুধুমাত্র একটা কারণেই বলছি বর্ষা। আজ যেটা তুমি করতে যাচ্ছিলে, ভবিষ্যতে যদি কোনোদিনও করতে যাও, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। থ্রেট দিচ্ছ? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এত বড় বড় কথা বলছো, কিন্তু সুযোগ পেলে তুমিও তো ওদের পিছে ছুরি বসাবে। কি ভেবেছো আমি তোমায় চিনি না? চেনো না তুমি আমাকে এখনো। আর এই ভুল ধারণাটা মাথা থেকে বের করে দাও যে আমি এই বাড়ির কারোর ক্ষতি করতে পারি না। নিজে করব না তোমাকে এই বাড়ির কোনো সদস্যের ক্ষতি করতে দেব। এই কথাটা ভালো করে মাথায় ঢুকে না, যদি বাঁচতে চাও তো। যার জন্য আজ আমার এই অবস্থা, সেই বকুলের সংসারে আগুন তো আমি লাগাবই কুনাল।
দেখি তুমি কি করে আটকাও। স্যার, স্যার, ও বকুল, গেছে অরুণীকে। ছেলেটাকে আমার চাই প্রসেন। অগ্নিজিৎ রায় আর বকুল রায়কে উচিত শিক্ষা দেওয়ার এটাই সুযোগ। ম্যাক্সের ধাবা থেকে মেয়েগুলোকে উদ্ধার করেছে, সারা জীবন কাঁদতে হবে ওদের, সারা জীবন। কিন্তু ভাই, ছেলেটা রায়বাড়িতে নেই এটা কনফার্ম। মাঝে নিশ্চয়ই গাড়িটা কোথাও দাঁড়িয়েছে আর ছেলেটা নেমে পালিয়ে গেছে, আর এটা ওরা কেউ খেয়ালও করেনি। এবার গাড়িটা সেদিন কোন রাস্তায় রাস্তায় ঘুরেছে এটা বার করার চাপের। না মানে ভাই, ছেলেটা কোথায় ঠিক গেছে সেটাই তো বুঝতে পারছি না। পারতেই হবে। ছেলেটা কোথায় পালিয়েছে সেখান থেকে তো তোকেই খুঁজে আনতে হবে প্রসেন। না হলে তোকে দরকার কি আমার কাজেই যদি না আসিস তাহলে বেঁচে থেকে কি করবি? না না ম্যাক্স ভাই, খুঁজে আনবো ছেলেটাকে। গুড। শোন, অগ্নিজিৎ রায়ের থানাতে আমি খোঁজ নিয়েছিলাম, ছেলেটা ওখানে যায়নি। ওইটুকু ছেলে, অগ্নিজিৎ রায় যে ওর বাবা সেটাই হয়তো জানে না। সেটাই তো কথা। ওইটুকু একটা বাচ্চা, অত বড় একটা শহর, সে হেঁটেই হোক বা দৌড়েই হোক কত দূর আর যাবে? খিদেও পাবে, তাই না? আর খিদে পেলে তো আড়াল থেকে বেরোতেই হবে। হ্যাঁ ভাই, এটা কিন্তু তুমি ঠিক বলেছ। আচ্ছা, নিখিল কোনো খবর দিয়েছে? না ভাই, ওর দ্বারা কিছু হবে না। এত সহজে কাউকে আন্ডার এস্টিমেট করিস না প্রসেন। একটা কথা মনে রাখ, আমরা খুঁজছি টাকার জন্য, আর নিখিল খুঁজছে ওর প্রাণের ভয়। হয়তো দেখবি নিখিলই আমাদের আসল খবরটা এনে দিল, তুই পারলি না। দাদা একটু শুনুন না, এই দেখুন তো এই বাচ্চাটাকে দেখেছেন কিনা, একটু ভালো করে দেখুন না। পাননি? তুই একটা কাজ কর, নেপালগঞ্জের কাছে ঠাকুর পুকুর আর বেহালা এই দুই চত্বরে তল্লাশি চালা। তবে খেয়াল রাখিস, এই কাজটা গোপনে করতে হবে। খুঁজতে গিয়ে যেন পুলিশের নজরে পড়িস না। ওকে ভাই।
ভালো চিনি না আরে দেখো, ভালো করে দেখো, তোমাদের সাথে হয়তো খেলা টেলে দেখো। না আঙ্কেল, আমরা ফোন খেলে না, খেলে না, খেলতে তো চিনতে পারতাম। ঠিক আছে আসছি তো। স্যার, বলো বকুল। দুটো টিমই কিন্তু বেরিয়ে গেছে। গুড, তুমি দিকটা সামলাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কেমন? ওকে স্যার। আরে মাস্টারমশাই কেমন আছে? ভালো ভালো। আসুন আসুন আসুন, হ্যাঁ এসো বাবা, এসো 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 বসুন। এসো এসো এসো। এসো, আয় বাবা। এবার বলুন, কোনো সমস্যা? না না, একেবারেই না, বরং আজ একটা খুশির খবর নিয়ে এসেছি। দাদা দেখুন তো এই বাচ্চাটাকে, দেখেছেন কি না? না, বাচ্চা দেখতে পাইনি তো। একটু ভালো করে দেখুন না, দেখেছেন কি না? আপনি খুঁজে পাচ্ছেন না? না, খুঁজে না পেলে আপনি কাজ করুন, থানায় চলে যান, থানায় গিয়ে মিসিং ডায়েরি করুন। কি সুখবর মাস্টারমশাই? আশ্রমে নতুন ছেলে এসেছে আমাদের। আমরা তো কারোর জন্মদিন জানি না, তাই তারা যেদিন আমাদের আশ্রমে আসে সেদিনটাকেই আমরা জন্মদিন মেনে পালন করে থাকি, নতুন নামকরণও করি। তাই এই নতুন ছেলেটির জন্মদিনে কাল আপনারা এলে খুব ভালো লাগবে। আসলে আপনাদের জন্যই তো সুখে শান্তিতে আছি। দাদা এই দেখুন তো এই বাচ্চাটাকে, দেখেছেন? না দাদা আপনি দেখুন না, দেখেন। এই দাদা দেখুন তো এই বাচ্চাটাকে, দেখেছেন কোথাও? আপনি পুলিশের লোক? হ্যাঁ, চেনেন? চিনি না, তবে কোথায় দেখেছি যেন। দেখেছেন? কোথায় দেখেছেন? এখন কোথায় গেলে পাবো বলতে পারেন? সম্ভবত আশ্রমে। আশ্রমে? মাস্টারমশাই, আমাদের যাওয়ার খুবই ইচ্ছে ছিল, আর তাছাড়া আমাদের শুভকামনা কিন্তু সবসময় আপনাদের সঙ্গেই আছে। তবে এই মুহূর্তে আমরা একটা বিশেষ কাজ নিয়ে এতটাই ব্যস্ত, তাই বোধহয় আমরা যাবো মাস্টারমশাই, তবে একটা শর্তে। আপনার যে কোনো শর্ত মঞ্জুর, বলুন কি শর্ত? আপনাদের নতুন সদস্যের নামকরণটা আমি করব। নিশ্চয়ই, আরে এটা তো আমাদের পরম সৌভাগ্য। করতে পারবেন। ঋষিকেও সঙ্গে নিয়ে এসো কিন্তু বকুল, সবাই খুব খুশি হবে। আচ্ছা মাস্টারমশাই, নিয়ে আসবো। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হরিপদ, আয় বাবারা, মাস্টারমশাইকে একটু এগিয়ে দাও, যাও। আমি ভাবতেই পারিনি স্যার আপনি যেতে রাজি হবেন, তাই তখন না করছিলাম। যত সময় যাচ্ছে অরুণীকে ফিরে পাওয়ার আশাটা কমে যাচ্ছে বকুল। খুব অস্থির লাগছে। ডিউটি থেকে বাড়ি ফেরাটা নতুন করে খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই ভাবলাম প্রভাত বাবুদের আশ্রমে একবার ঘুরেই আসি। বাচ্চাদের সাথে সময় কাটালে যদি একটু এই অস্থিরতাটা কমে, হয়তো অরুণীকে পাওয়ার নতুন কোনো উপায় খুঁজে পাবো।